আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের পলিটিক্যাল সায়েন্স জিই পেপার রয়েছে, আর তোমরা যদি ন্যাশনালিজম ইন ইন্ডিয়া এই অপশান নিয়ে পড়তে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না, তাহলে তোমাদের এই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে তোমার মতো তোমার বন্ধু উপকৃত হতে পারে। সেই সঙ্গে তোমরা নিজেদের প্রয়োজনে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, কল্যাণী ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স জিই 1B অপশান ন্যাশনালিজম ইন ইন্ডিয়া, অপশান এতে রয়েছে রিডিং গান্ধী। রিডিং গান্ধীর সাজেশনও আপলোড করা রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো, আমাদের চ্যানেলে সেই সাজেশনটিও তোমরা পেয়ে যাবে। তোমরা যে অপশান নিয়ে পড়তে চাও সেই অপশানের ভিডিওটি অবশ্যই ভালো করে দেখবে। তোমাদের সামনে আজকে 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024-25 উপস্থাপন করব, তোমরা এবার দেখে নাও। দেখো, প্রথমে ভারতীয় জাতীয়তাবাদের প্রকৃতি থেকে তোমাদের প্রশ্ন। জাতীয়তাবাদের সংজ্ঞা দাও। ভারতে ব্রিটিশ শাসনের সময়ে জাতীয়তাবাদের বিকাশের কারণসমূহ আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন দেখো, ভারতের জাতীয়তাবাদের আলোচনায় নিম্ন বর্গের দৃষ্টিভঙ্গি বিষয়ে কিভাবে ব্যাখ্যা করবে, অথবা ভারতীয় জাতীয়তাবাদ প্রসঙ্গে সাবলটান দৃষ্টিভঙ্গি সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক ভারতের জাতীয়তাবাদের ক্ষেত্রে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করো। তারপর 4 নম্বর প্রশ্ন, আর দেশাই কর্তৃক বিন্যস্ত ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের বিভিন্ন পর্যায়গুলি সংক্ষেপে আলোচনা করো। তারপরে 5 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয়তাবাদের অনুশীলনে মার্ক্সীয় এবং সাবলটান ঘরানার মধ্যে পার্থক্য নিরূপণ করো। তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। 200 টাকা পেমেন্ট করতে হবে জেনারেল কোর্সের জন্য। তোমরা যদি নোটস সংগ্রহ করতে চাও, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করে নাও। তোমরা যদি আমাদের কাছে নোটস সংগ্রহ করো, তোমাদের অর্থ এবং সময় সাশ্রয় হবে। শুধু পলিটিক্যাল সায়েন্স জিই পেপার নয়, বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন, এই সমস্ত পেপারের ডিএসসি, জিই, তারপরে এসিসি, সমস্ত পেপারের নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। প্রতি পেপারের জন্য 250 টাকা, 4টি পেপারের নোটসের জন্য মোট 800 টাকা তোমাকে পেমেন্ট করতে হবে। আমাদের এখানে কোনো রকমের দামাদামি হয় না, কেউ তোমরা দামাদামি করবে না। যদি দামাদামি করো তাহলে অনুগ্রহ করে মেসেজ করবে না বা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে না। আমাদের একদম ফিক্সড প্রাইস, কারণ আমরা বিগত 4 বছর ধরে কাজ করছি, কোনো প্রাইস আমরা বাড়াইনি। তাই এর আগে যে ছাড় দিতাম সেই ছাড়টি আমরা তুলে দিয়েছি, কারণ আমাদের খরচ উঠছে না। এরপরে দেখো, 6 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয়তাবাদের অনুশীলনে ধর্মনিরপেক্ষ এবং ধর্মীয় দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য সমূহ সমালোচনা সহ আলোচনা করো। তারপরে 7 নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদকে বঙ্কিমচন্দ্র যেভাবে বর্ণনা করেছেন তার উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরে 8 নম্বর প্রশ্ন, ভারতে সমাজ সংস্কারের ক্ষেত্রে স্বামী বিবেকানন্দের অবদান বিষয়ে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 9 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক ভারতে সাংস্কৃতিক জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গির সম্পর্কে একটি টিকা লেখো। ঔপনিবেশিক শাসন ও তার প্রভাব থেকে প্রশ্ন, ভারতীয় কৃষি ক্ষেত্রে ঔপনিবেশিক শাসনের প্রভাব সম্পর্কে আলোচনা করো, অথবা ভারতীয় কৃষি ব্যবস্থার উপর ঔপনিবেশিক শাসনের কী রূপ প্রভাব পড়েছিল সেই বিষয়ে একটি টিকা লেখো। 11 নম্বর প্রশ্ন, ভারতে ঔপনিবেশিক শাসনকালে কৃষক আন্দোলনগুলির কারণ ও ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। তারপর সংস্কার ও প্রতিরোধ আন্দোলন থেকে তোমাদের প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয়তাবাদী সংস্কার আন্দোলনের প্রভাব মূল্যায়ন করো। ঔপনিবেশিক ভারতে কী কী কারণে মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ঘটে। 14 নম্বর প্রশ্ন, ভারতের সমাজ সংস্কারের ক্ষেত্রে বা সময়ে ধর্মীয় আন্দোলনের প্রকৃতি বিশ্লেষণ করো। 15 নম্বর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ঔপনিবেশিক ভারতের প্রধান প্রশাসনিক সংস্কার সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। 16 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক ভারতের উপজাতি আন্দোলন সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো, অথবা আদিবাসী আন্দোলনগুলির পরিচয় দাও। তারপরে জাতীয়তাবাদী রাজনীতি থেকে প্রশ্ন, ব্রিটিশ শাসনকালে ভারতের চরমপন্থীগণ কী ধরনের আদর্শ ও কর্মপন্থা গ্রহণ করেছিলেন। 18 নম্বর প্রশ্ন, আইন অমান্য আন্দোলন কেন বিভিন্ন সামাজিক গোষ্ঠী যোগদান করেছিল, সংক্ষেপে ব্যাখ্যা করো। তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে, মাত্র 200 টাকা পেমেন্ট করতে হবে। শুধু রাষ্ট্রবিজ্ঞান জিই পেপার নয়, তোমরা ডিএসসি, এসসিসি সমস্ত পেপারের নোটস পেয়ে যাবে। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আজই যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করে নিতে পারো। আমরা কখনো কাউকে ফোন করি না বা মেসেজ করি না, আমাদের কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ নেই। তোমরা আমাদের এই চ্যানেলের কাছ থেকে সরাসরি নোটস সংগ্রহ করো, বাইরে থেকে কোনো গ্রুপ থেকে নোটস সংগ্রহ করতে যাবে না, তাহলে তোমরা কিন্তু ঠকতে পারো। তারপরে দেখো, আইন অমান্য আন্দোলনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 20 নম্বর প্রশ্ন, স্বদেশী আন্দোলনের মুখ্য
সীমাবদ্ধতাগুলি নির্দেশ করো। 21 নম্বর প্রশ্ন, ভারতের অসহযোগ আন্দোলনের কারণ ও ফলাফল আলোচনা করো। 22 নম্বর প্রশ্ন, 1857 সালের বিদ্রোহের প্রকৃতি ও তাৎপর্য ব্যাখ্যা করো। 23 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক ভারতে 1857 সালের মহাবিদ্রোহের প্রভাব আলোচনা করো। 24 নম্বর প্রশ্ন, স্বাধীনতা সংগ্রামে স্বদেশী আন্দোলনের অবদান বিষয়ে পর্যালোচনা করো। 25 নম্বর প্রশ্ন, অসহযোগ আন্দোলন ও খিলাফত আন্দোলনে এম.কে. গান্ধীর ভূমিকা আলোচনা করো। 26 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। 27 নম্বর প্রশ্ন, সত্যাগ্রহ আন্দোলনের উদ্দেশ্যে কংগ্রেসকে প্রস্তুতকরণের জন্য গান্ধীর দৃষ্টিভঙ্গি কী ছিল। 28 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের ভূমিকা সম্পর্কে নাতিদীর্ঘ একটি প্রবন্ধ রচনা করো। ভারত ছাড়ো আন্দোলনের উদ্ভবের কারণ ও ফলাফল আলোচনা করো। তুমি কি আন্দোলনের সাফল্য এই আন্দোলনকে সফল বলে মনে করো, যুক্তি দাও। 30 নম্বর প্রশ্ন, আইন অমান্য আন্দোলন ও মহিলাদের ভূমিকা বা নারীদের ভূমিকা আলোচনা করে। এই প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে সামাজিক আন্দোলন থেকে প্রশ্ন। তোমাদের সিলেবাস অনেক বড় সিলেবাস, যে কারণে অল্প সংখ্যক সাজেশনের প্রশ্ন আমরা রাখতে পারিনি। তবে রিডিং গান্ধী এই অপশানটি যদি তোমরা পড়ো তাহলে তোমরা বেশি সুবিধা পাবে, কারণ রিডিং গান্ধী অনেকটাই সহজ ন্যাশনালিজম ইন ইন্ডিয়া এই অপশানের চাইতে। তবে তোমাদের কাছে যেটা ভালো মনে হবে সেটা তোমরা করতে পারো। তবে আমি তোমাদের রিডিং গান্ধী এই অপশানের ওপরে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য বলবো, কারণ অনেক ছোট সিলেবাস এবং খুবই ইজি সিলেবাস। তারপর সামাজিক আন্দোলন থেকে প্রশ্ন, স্বাধীনতা সংগ্রামে নারীদের অংশগ্রহণ ও তার প্রভাব বিষয়ে রচনা লেখো। 32 নম্বর প্রশ্ন, 1930 ও 40-এর দশকে কৃষক আন্দোলনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ঔপনিবেশিক ভারতের শ্রমিক আন্দোলনের ওপর একটি টিকা লেখো। ঔপনিবেশিক ভারতের সামাজিক সংস্কার আন্দোলনের প্রধান উদ্দেশ্যগুলি কী ছিল, তা কতখানি সফল হয়েছিল। তারপর দেশভাগ ও স্বাধীনতা, বিংশ শতকে ঔপনিবেশিক ভারতে গুরুত্বপূর্ণ সাংবিধানিক উন্নয়ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। 36 নম্বর প্রশ্ন, যে পরিস্থিতি ও কারণে দ্বিজাতি তত্ত্ব ঘোষিত হয়েছিল তা যথাযথ নিরীক্ষণ করো। 37 নম্বর প্রশ্ন, সম্পদ নির্গমন তত্ত্বটি তুমি কিভাবে ব্যাখ্যা করবে। এই ছিল তোমাদের সাজেশনের প্রশ্ন। এরপরে দেখো তোমাদের 2023 সালে যে প্রশ্ন হয়েছিল সেই প্রশ্নটি ওখানে তুলে দেওয়া রয়েছে। তারপরে পরপর সাজেশনের অনুযায়ী প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে। তোমরা অনেকে ডেমো দেখতে চাও, হোয়াটসঅ্যাপে আমাদের পক্ষে ডেমো দেখানো সম্ভব নয়, তোমরা এখানেই দেখে নাও। পুরো পয়েন্টস আকারে সুন্দর করে নোটসের অ্যান্সার দেওয়া রয়েছে। তোমাদের এর বাইরে কিচ্ছু ভাবতে হবে না, এই নোটসগুলো পড়বে, পরীক্ষায় কমন পেয়ে যাবে। তবে তোমরা বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশান সমস্ত পেপারের ডিএসসি, এসএসসি এবং জিই পেপারের নোটস পেয়ে যাবে। নোটসগুলো আমাদের কাছে সংগ্রহ করলে তোমরা ভীষণভাবে উপকৃত হবে। তাছাড়া বাংলা, ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানের অনার্সের নোটসও আমাদের কাছে পাবে। অনার্সের নোটসের প্রতি পেপারের জন্য 250 টাকা করে পেমেন্ট করতে হবে, আর জেনারেল কোর্সের জন্য 200 টাকা করে। পার পেপার 200 টাকা, অনার্সের পার পেপার 250 টাকা। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে, এর বাইরে কোনো প্রশ্ন উত্তর পড়তে হবে না। আমাদের এখানে কোনোরূপ দামাদামি হয় না, একদম ফিক্সড প্রাইস। তুমি মেসেজ করে আমাদের অকারণে বিরক্ত করবে না, তোমাদের সেই রিকোয়েস্ট করছি। কারণ আমাদের এখানে তুমি যতই দামাদামি করো কোনো কথা শোনা হবে না, আমাদের এখানে দামাদামি হয় না। তাই তোমরা কেউ দামাদামি করবে না। আমাদের যে নির্ধারিত মূল্য, সেই নির্ধারিত মূল্যে তুমি যদি নোট সংগ্রহ করতে চাও তবেই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, নইলে মেসেজ করবে না। এখানে দেখো পরপর উত্তর সুন্দর করে দেওয়া রয়েছে, তোমরা চাইলে সংগ্রহ করে নিতে পারো। আমাদের পুরোটাই কম্পিউটার টাইপ, এখানে হাতে লেখা বা বইয়ের ছবি তোলা কোনো পিডিএফ নয়। আমাদের প্রচুর খরচ, অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই সমস্ত নোটস তৈরি হয়। তাই তোমরা আমাদের কাছে যদি নোটস সংগ্রহ করো, তোমরা নিজেরা যেমন উপকৃত হবে, আমাদের এই কাজ চালিয়ে যাওয়াও আমাদের পক্ষে সুবিধা হবে। কারণ অর্থের যোগান ছাড়া কখনোই কোনো কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়। কারণ শিক্ষকদের বেতন রয়েছে, টাইপিস্টদের বেতন রয়েছে, তারা কেউই বিনা পয়সায় বছরের পর বছর পরিশ্রম করবে না। তুমি নিজেও যদি সেটা ভাবো তাহলে নিজেও কখনোই বছরের পর বছর ফ্রিতে পরিশ্রম করবে না। অনেকেই অনেক কথা বলে, কিন্তু এটা কখনোই কারো পক্ষেই সম্ভব নয়। আমরাও 1 বছর ফ্রিতে আমরা করেছি, কিন্তু পরবর্তীতে সেটা সম্ভব নয়। আমাদের প্রচুর অর্থ ব্যয় হয়ে যাওয়ার কারণে আমরা সেটা তুলে দিয়েছি। কারণ আমাদের যে বিপুল যে কর্মপ্রয়াস, সেটা কিন্তু আমাদের বৃদ্ধি পেয়েছে, আমাদের প্রচুর খরচ বেড়ে গেছে। এত টাকা আমরা কোথা থেকে পাবো? যে কারণে আমরা তোমাদের কাছে ন্যূনতম একটা প্রাইস নিই, যে প্রাইসে তোমরা যেমন নোটসগুলো সংগ্রহ করতে পারো, তেমনি তোমরা
ঘরে বসে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নিতে পারো। কারণ এই নোট সংগ্রহের জন্য তোমরা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করো, প্রচুর অর্থ ব্যয় করো। হয়তো বাজারে তুমি ১০০ টাকা বা ৫০ টাকা বা ২০০ টাকায় একটি বই পাবে, কিন্তু একটি বই থেকে এই নোটস কখনোই হবে না। তোমাকে মিনিমাম ২-৩টে রাইটারের বই কিনতে হবে। সেখানে তোমার দেখা গেল সেই বই কিনতেই তোমার ৭০০-৮০০ টাকা লেগে গেল। তাতে তোমাদেরও আখেরে খুব একটা লাভ হবে না। কিন্তু আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের কোনো টেনশন করতে হবে না। সমস্ত বিষয় এখানে পেয়ে যাবে। কোন প্রশ্নটি কত সালে পড়েছে সমস্ত দেওয়া রয়েছে। তাহলে তোমার পরিশ্রম তোমাকে কিছুই করতে হবে না। মাত্র ২০০ টাকায় কমপ্লিট নোটস পেয়ে যাবে। তাই দেরি না করে আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। শুধু বেকার এখানে ওখানে ছুটে না বেরিয়ে তোমরা দুশ্চিন্তা না করে তোমরা আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করো। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি।